মানুষের তৈরি বিশ্বের সবচেয়ে বড় অত্যাশ্চর্য হচ্ছে চীনের মহাপ্রাচীর। গ্রেট ওয়াল অফ চায়না বিশ্ব ঐতিহ্যের একটি অংশ হওয়ার পাশাপাশি এটি চীনের জাতীয় প্রতীক হিসেবেও তালিকাবদ্ধ। আর তাই এই মহাপ্রাচীরটিকে বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হিসেবে গণ্য করা হয়। চীনা ভাষায় গ্রেট ওয়ালকে বলা হয় ছাংছং। এই ছাংছংয়ের আবিধানিক অর্থ হচ্ছে দীর্ঘ দেওয়াল। আকাশ থেকে দেখলে মনে হয় বিশালাকার এক সাপ বোধহয় এঁকে বেঁকে চলেছে। প্রাচীন নির্মাণের পরিকল্পনা ছিল চীনা সম্রাট কিন শি হুয়াংয়ের। এটি তৈরি করতে প্রায় 2000 বছর লেগেছিল। বিশ্বব্যাপী পর্যটকরা অধীর আগ্রহ নিয়ে চীনের মহাপ্রাচীর দেখতে যান। চীনে একটি প্রবাদ প্রচলিত আছে যে চীনের মহাপ্রাচীর অর্থাৎ গ্রেট ওয়াল ছুঁয়ে দেখেনি সে পুরুষ নয়। পাহাড় ও সবুজ বনভূমির উপরে বিস্তৃত 21,196 কিলোমিটার দীর্ঘ চীনের গ্রেট ওয়াল। এ প্রাচীরের যেটুকু প্রস্থ সেখানে নাকি প্রায় 12 জোড়া ঘোড়া একসঙ্গে দৌড়াতে পারবে। বসন্তকালে দেওয়ালের গায়ে সবুজ লতাপাতা তাদের প্রাণ ফিরে পায়। অ্যাডভেঞ্চার প্রেমিকদের কাছে চীনের মহাপ্রাচীর এক আদর্শ স্থান। জানা যায় চীনের মহাপ্রাচীর খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে খ্রিস্টীয় 16 শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য তৈরি হয়। তখন এরকম অনেকগুলো প্রাচীর তৈরি করা হয়েছিল। তবে 220 খ্রিস্টাব্দ থেকে 200 খ্রিস্টীয় পূর্বাব্দের মধ্যবর্তী সময় চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াংয়ের অধীনে নির্মিত প্রাচীরটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত। বর্তমানে প্রাচীরটি মিং রাজবংশের শাসনাকালে নির্মিত হয়। চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। এই প্রাচীর প্রায় 5 থেকে 8 মিটার উঁচু এবং 6260 কিলোমিটার লম্বা। এই প্রাচীরের প্রস্থ এতটাই বেশি যে 5 জন ঘোড়সাওয়ার বা 10 পদাতিক সৈন্য একসঙ্গে এখানে টহল দিতে পারে। প্রাচীরের প্রস্থে অনায়াসে গাড়ি চালিয়ে যাওয়া যায়। কোনো একজন সম্রাট নন, প্রাচীর নির্মাণ করেছিলেন চীনের একাধিক সম্রাট। এটি শুরু হয়েছে সাংহাই পাস থেকে এবং শেষ হয়েছে লোপনুর নামক স্থানে। এই মহাপ্রাচীরও নির্মাণ করা হয়েছিল চীনের নিরাপত্তার জন্য, চীনকে মঙ্গোলীয় দস্যুদের হাত থেকে রক্ষা করবার জন্য। কেবল মঙ্গোলীয় শত্রুর হাত থেকে বাঁচার জন্যই নয়, সীমান্ত এলাকায় সুরক্ষা ও নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখাও ছিল এই প্রাচীর নির্মাণের অন্যতম উদ্দেশ্য। পাথর ও কাঠের ফ্রেমে কাদামাটি ভরে এবং পোড়ামাটির ইট দিয়ে গড়া হয়েছিল চীনের এই মহাপ্রাচীর। মানব নির্মিত বিশালাকার এই প্রাচীরটি তৈরি করতে কংক্রিটের মিশ্রণে আঠালো ভাত ব্যবহার করা হয়েছিল বলে জানা যায়। সেই যুগের হাতিয়ার বলতে তো ছিল শাবল, কোদাল, ছোট ছোট খুরপি, হাতুড়ি, বাটালি, ছেনি এসবই। সেসব হাতিয়ার নিয়ে পাহাড়ের ওপর পাথর ইট দিয়ে এই প্রাচীর গড়ে তোলা যে কতটা অসাধ্য সাধন ছিল তা কল্পনার অসাধ্য। অবশ্য এই অসাধ্য সাধন করতে গিয়ে অনেক শ্রমিক প্রাণ হারায়, ইতিহাসের কোথাও তাদের নাম লেখা নেই। চীনের এই মহাপ্রাচীরকে কল্পনা করা হয় এক বিশাল ড্র্যাগনের সঙ্গে। পূর্বে সাংহাই কুয়ান থেকে পশ্চিমে চপলেক পর্যন্ত এর বিস্তৃতি। শুরুর দিকে মহাপ্রাচীরকে দেওয়া হয়েছে ড্র্যাগনের মাথার আকৃতি, আর শেষের দিকে লেজের আকৃতি। শুধু পাহাড়ের উপর দিয়েই নয়, এই প্রাচীর গিয়েছে মঙ্গোলিয়ার যাযাবর স্টেপ, মরুভূমি আর নদীর ওপর দিয়েও। নদীর ওপর দিয়ে গিয়েছে সেতুর মতো এই প্রাচীর। আর মহাপ্রাচীরের ড্র্যাগনের লেজ গিয়ে নেমেছে সমুদ্রের জলে। গ্রেট ওয়ালের মাঝে মাঝে আছে খুপড়ির মতো কিছু ঘর, আর সেই সাথে রয়েছে ওয়াচ টাওয়ার। এসব খুপড়ি ঘরে সৈনিকরা লুকিয়ে পাহারায় থাকত, আর ওয়াচ টাওয়ার থেকে শত্রুদের চলাফেরার ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা হতো। যদিও আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রেট ওয়াল তৈরি করা হলেও ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে শত্রুরা সফলভাবে মহাপ্রাচীর অতিক্রম করে অনুপ্রবেশ করেছিল চীনে। জানা যায় 1501 থেকে 1529 সাল পর্যন্ত মঙ্গোলীয় সেনাবাহিনী 14 বার গ্রেট ওয়াল ভেঙেছিল। শুনলে অবাক হবেন, চীনের এই মহাপ্রাচীর তৈরির জন্য প্রায় 10 লক্ষ লোক অংশগ্রহণ করে, যার মধ্যে সৈনিক, সাধারণ মানুষ এবং দোষী সাব্যস্ত ব্যক্তিরাও ছিলেন। অনুমান করা হয় প্রাচীর নির্মাণের সময় 4 লক্ষ শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। যেহেতু কাজটি অত্যন্ত বিপজ্জনক ছিল, তাই কিন রাজবংশের সময় থেকে দোষীদের জন্য একটা সাধারণ শাস্তি ছিল মহাপ্রাচীর তৈরিতে অংশ নেওয়া। চীনা সংস্কৃতির প্রতিটি দিক জুড়ে এই মহাপ্রাচীর শিল্প, সাহিত্য ও লোককাহিনীর অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে। তবে চাঁদ থেকে খালি চোখে চীনের মহাপ্রাচীর দেখা যায়, এই জনশ্রুতি বা মিথটি মিথ্যা। কয়েকজন মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকেও এটি দেখতে পাওয়ার দাবি করেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মহাকাশচারীরা কক্ষপথ থেকে প্রাচীরের ছবি তুলেছেন, তবে একটি শক্তিশালী লেন্সের সাহায্যে। সময়, আবহাওয়া, যুদ্ধ, ক্ষয় এবং ভূমিকম্প এবং প্রবল ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ গ্রেট ওয়ালের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে অনেক অংশই হয় অদৃশ্য হয়ে গেছে বা জরাজীর্ণ অবস্থায় আছে
এবং অনুমান করা হয় যে অবশিষ্ট মিং রাজবংশের প্রাচীরের 10% কম এখনও ভালো অবস্থায় রয়েছে। 1987 সালে ইউনেস্কো চীনের মহাপ্রাচীরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত করেন। বিশ্বের 7ম আশ্চর্য সম্বন্ধে এত কিছু জানার পর আপনার নিশ্চয়ই মনটা ছটপট করছে। আপনাকে আমরা জানিয়ে রাখি, চীনের মহাপ্রাচীর দেখার জন্য সবচেয়ে জনপ্রিয় সময় হলো মে মাসের প্রথম দিক বা অক্টোবর। শীতকালে নভেম্বরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি অনেক কম দর্শনার্থীদের এখানে দেখা যায়, কারণ পিচ্ছিল ধাপ এবং ঠান্ডা আবহাওয়া। এই সময় আপনি তুষারে ঢাকা গ্রেট ওয়াল দেখার সুযোগ পাবেন। চীনের প্রাচীরটি 15টি প্রদেশ, 97টি আঞ্চলিক এলাকা এবং 404টি ছোট ছোট শহরের মধ্যে দিয়ে ঘুরেছে। দীর্ঘই প্রাচীর ঘিরে পর্যটকদের উৎসাহের শেষ নেই, প্রতি ইঞ্চিতেই যেন বিস্ময়। এর মধ্যেও সবচেয়ে সুন্দর আকর্ষণীয় কয়েকটি স্থান বিশ্ব ভ্রমণ পিপাসুদের তালিকায় শীর্ষ স্থান করে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।